বৃহত্তম গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব চলছে ভোট। ভোটের আগের দফায় যত শতাংশ ভোট পড়েছিল সেফোলজিস্টরা বলছিলেন স্বাধীন ভারতে বোধহয় এত শতাংশ ভোট পড়েনি। আর এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার ভোটের কথা যখন বলছে তখন বলছে যে সকাল 9টা পর্যন্ত 18.39% অর্থাৎ 18.5% ভোট পড়েছে। আরো মানুষ ভোট দেবেন, কিন্তু এই উৎসবে কেউ কেউ প্রাপ্ত, যেমন এই মতি সাধকের পরিবারের 6 জন তারা প্রাপ্ত। তাদের বাড়ির পাশ দিয়ে লোকজন উৎসবে সামিল হতে যাচ্ছেন। তাদের কাছে আজকের দিনটা অন্য আর 5টা দিনের মতোই, রান্না বাড়ি, খাওয়া দাওয়া, নিজেদের মতো থাকা, মনের মধ্যে একটু আফসোস নিয়ে থাকা, হাতে ভোটার কার্ড নিয়ে সংবাদ মাধ্যমকে দেখানো যে ভোটার কার্ড আছে, ভোট দেওয়ার অধিকারটুকু নেই। এখান থেকে অনিরুদ্ধ আছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, শুধু এই মতি সাধকের পরিবার না, এরকম বেশ কিছু পটুয়া পরিবার রয়েছেন যারা ভোট দিতে পারছেন না আজ। তাদের কথা শুনবো, কি বলছেন তারা, কি ভাবছেন। এই শোভেন দা, অনিরুদ্ধ কি আমার কথা শুনতে পাচ্ছে? অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো, তবে তার আগে মতি সাধকের পরিবার তারা কি বলছেন শুনবো। ও বাড়িতে 6টা ভোট ছোট ফুটি কাটা গেছে। আর 6টা ভোটই কাটে গেছে। আমি ভোটের দিন তো আমি সবাই ভোট দিতে চাই, আমি কী করবো? আমি তো এই বাড়িতে এমনি মন মরাই থাকতে হয়, আর কী করবো। খারাপ লাগছে? আর খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, খুব দুঃখিত। আমরা সবাই ভোট দিতে যাচ্ছে, আমরা বাড়িতে বসে আছি, আমরা ভোট দিতে যেতে পারছি না, খুবই কষ্ট লাগছে। আমাদের সব কাটা যাচ্ছে, ভোট সব কাটা যাচ্ছে, সবাই মন খারাপ হয়ে বাড়িতে বসে আছে। এক পরিবারের কেউই আর ভোট দিতে পারলেন না এবছর। এরকম আরো অনেকে রয়েছেন বাগদায়, মতুয়া পরিবার। অনিরুদ্ধ, তারা কি বলছেন? একদমই দেখো অতনু, উত্তর 24 পরগনার বাগদা মতুয়া অধুষিত এবং এইবার 2026 সালের বিধানসভা নির্বাচনে 21টি সিটে মতুয়ারা কিন্তু নির্ণায়ক ভূমিকা পালন করছে। অন্যদিকে আরও কিছু সিটে মতুয়ারা যেদিকে ভোট দেবে সেই দিকেই তাদের পাল্লা ভারী হবে। তেমনই উত্তর 24 পরগনার বাগদায় এখানে SIR এর পরে অনেক মতুয়ার নাম কাটা গিয়েছে। এরকম একই পরিবারের এই 6 সদস্য, অর্থাৎ এই মতি সাধকের পরিবারের 6 সদস্য, তারা কিন্তু ভোট দিতে পারেনি। ভোট উৎসবে সবাই সামিল হলেও তারা মন খারাপ করে বাড়িতে রয়েছেন এবং মতি সাধকের পরিবারের দাবি যে তারা প্রতি বছর ভোট দেন, ভোট একটা উৎসব হিসাবে তারা পালন করেন, কিন্তু এবছর তারা এই উৎসবে সামিল হতে পারলো না, মন খারাপ নিয়ে বাড়িতে রয়েছেন তারা। এবং এরকমই বাগদার একাধিক গ্রামে রয়েছেন। আমি একটু সুকান্ত দার সঙ্গে কথা বলবো। সুকান্ত দা, নিঃসন্দেহে উৎসব তখনই সম্পূর্ণ হয় যখন সেই উৎসবে সবাই সামিল হতে পারেন। অন্তত উৎসবে সামিল হওয়ার অধিকার যাদের রয়েছে, অধিকার তো এদেরও ছিল। বারবার করে অভিযোগ উঠছিল যে যে পদ্ধতিতে SIR হচ্ছে, SIR তো হওয়াই উচিত, যাদের ভোটাধিকার আছে তারা যেন ভোট দিতে পারেন, যাদের নেই তারা যেন ভোট দিতে না পারেন। কিন্তু কোথাও একটা তাড়াহুড়ো করে কি এদের নামগুলো বাদ চলে গেল বলে মনে হয়? না, দেখো, ওই যে ভদ্রলোক এবং তার আমার মনে হয় পুত্রবধূ, তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা দেশে, তার এত বড় একটি গণতান্ত্রিক দেশ যেখানে ভাইব্রেন্ট ডেমোক্রেসি, সেখানে গিয়ে যদি তার রাজনৈতিক অধিকার সে প্রয়োগ করতে না পারে, তাহলে এটা অত্যন্ত কষ্টের। কারণ সে এই ভোটের উৎসবে সামিল হতে চাইছিল, কিন্তু নির্বাচন কমিশন SIR প্রক্রিয়াকে যত কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করবার চেষ্টা করেছে। আমি দুটো বিষয় কিন্তু বলছি, যে সময়টা আর একটু বেশি হলে হয়তো এই ধরনের সমস্যা থাকতো না, বা এরা ভোটাধিকার থেকে কিন্তু বঞ্চিত হতো না। কিন্তু নির্বাচন কমিশন যে ট্রাইব্যুনালের কথাও বলেছে 19টি, সেই ট্রাইব্যুনালেও এরা কতটা কাগজ, যেগুলো ডকুমেন্টস, সেগুলো দিতে পেরেছে কিনা, বা কোনো ডকুমেন্টস তাদের কাছে কিন্তু এই সংখ্যাটা কিন্তু প্রচুর, এই সংখ্যাটা প্রচুর। তনু, যদি নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী বা নির্বাচন কমিশনের তাদের যে গাইডলাইন সেই অনুযায়ী একজন অবৈধ ভোটারও যেন ভোট দিতে না পারেন এবং একজন বৈধ ভোটারের নামও যেন কাটা না যায়। একদম, এটা একদম ঠিক কথা। আমরাও তার সহমত এবং আমরা চাই প্রত্যেকে ভোটার অধিকার থাকুক। কারণ কোনো শরণার্থী যেন এই ভারতবর্ষ থেকে বা পশ্চিমবাংলা থেকে বাইরে না থাকেন। কিন্তু হয়তো প্যারামিটার বা কোনো কিছুতে অসুবিধা হয়েছে বা ক্রাইটেরিয়া যা ছিল সেই ফুলফিলমেন্ট হয়নি, নইলে হওয়া উচিত ছিল 100 বার। এবার প্রশ্নটা যেখানে হচ্ছে, কারা করেছে তো রাজ্য সরকারি কর্মীরা, কেন বাদ গেল আজকে? এই এত সংখ্যক হিন্দু কেন বাদ গেল? ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে BLOরা কাজই করেনি, এবং যেভাবে জায়গা বুঝে বুঝে দেখা গেছে, আজকে আপনারা বলছেন মতুয়া অধ্যুষিত জায়গা বাগদা,
নিশ্চয়ই তাই, কিন্তু অনেক জায়গাতেই এরকম হয়েছে বিএলওরা রাজ্য সরকারি কর্মী এবং পুরোপুরি তৃণমূলের পুরোপুরি রাজ্য অঙ্গুলি সরকারের হেলনেই উপরে কাজ তো আবার করা দোষ চলে হয়েছে। আসছে, রাজ্য সরকারি কর্মী বিএলও তারাই করতে পারেননি, তার জন্য হয়নি। গণতন্ত্র এবং সংবিধান এই দুটো শব্দ যেটা উনি উল্লেখ করলেন, এই দুটো জায়গাকেই কিন্তু ওনারা হাস্যকর জায়গায় নিয়ে পরিণত করেছে। কারণ আজকে যারা কেন্দ্রীয় সরকারে বসে আছে তারা যেইভাবে ইলেকশন কমিশনকে নিজেদের পাপেট হিসাবে চালনা করেছে, এই গোটা দৃশ্যটা আমাদের দেখতেই হতো এবং এইটার জন্যই আমরা লড়াই করেছি, আমরা প্রতিবাদ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট সিটিং সিএম, যিনি এই জন্য অর্থাৎ প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য উনি দিল্লির রাজপথ অব্দি গেছেন, দিল্লির মসনদ অব্দি গেছেন এবং সেই জায়গাও কাঁপিয়ে রেখে দিয়েছেন। কিন্তু তারপরেও এই ছবি, এবং এই জন্যই আমরা বরাবরই এই কথা বলেছিলাম যে এই এসআইআর এর গোটা প্রক্রিয়া এত তাড়াহুড়ো করে করার কোনো মানে হয় না। আজকে বিজেপির প্রতিনিধি এত বক্তব্য রাখছেন, ওনার নাকি খারাপ লাগছে, কিন্তু এই খারাপের জন্য এই প্রত্যেকটা ব্যক্তিদের জন্য বিজেপি কি করেছে সেটা আমরা জানতে চাই। অমিত শাহ বাবু নিউ টাউনে এসে যেই ব্যক্তি, যেই মতুয়া ভাইয়ের বাড়িতে খেয়ে গেছিল, সেই ব্যক্তিটার নামও কিন্তু আমাদের গোটা লিস্ট থেকে কাটা গেছে। ওনারা কি করেছে? এই দেশ সবার। আমি সুদীপ্তাদির সঙ্গে কথা বলার আগে আরেকটা ছবি দেখাবো আপনাদের। এই দেশের সরকার সবার, এই দেশের সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেওয়ার অধিকার সবার। এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ডে থাকেন, নোম্যান্স ল্যান্ডে, রানাঘাট উত্তর পূর্বে কাঁটাতার ঘেঁষা জায়গা জমি যদি থাকে তাহলে তারা কি পরিস্থিতিতে থাকেন যারা দেখেছেন তারা জানেন, যারা জানেন তারা জানেন। আমরাও জানার চেষ্টা করি। রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, এদেরও ভোট, আজকে ভোট দিতে এসেছেন, ফিরে যাবেন আবার সেই কাঁটাতার ঘেঁষা এলাকায় যেখানে যখন তখন চোখ রাঙানি। একেবারেই অতনুদা, যে তাদের নিয়মের ঘেরের মধ্যে থাকতে হয়। আজকে ভোট দিতে আসার সময়ও তাদেরকে ভারতীয় নথি জমা করেই তাদের বুথমুখী হতে হয়েছে এবং আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন তাদের নয়। প্রত্যেকটা মুহূর্ত তাদের কিন্তু নিয়মের মধ্যে থাকতে হয়। তবে কাঁটাতারে যে নোম্যান্স ল্যান্ড রয়েছে, সেই নোম্যান্স ল্যান্ডে তাদের থাকতে হয় এবং আজকে সকালবেলায় কিন্তু বিভিন্ন এলাকাতে, হাবাসপুর, কালুপুর, নারায়ণপুর, এই সমস্ত সীমান্ত এলাকা রয়েছে, তাদের যে বুথ রয়েছে একদম তাদের যে কাঁটাতারের বাইরে যে বুথ, সেই বুথে তারা কিন্তু ভোট দানের জন্য এসছে। তারা চাইছে একটা উন্মুক্ত জীবন, কিন্তু নিয়মের মধ্যে তারা ভোট দিয়ে শুরু। এখন আমাদের কোনো সমস্যা অতটা হয় না। এবার হয়তো বাইরের লোক গেলে তাদের একটু সমস্যা হয়, কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। আজকে তো ভোটের গোটা রাজ্যে ভোট চলছে, দ্বিতীয় দফার। আজকে আপনারাও ভোট দিতে এসছেন, সেক্ষেত্রে কি কি নিয়ম মধ্যে দিয়ে আসতে হয়েছে? সীমান্তে বর্ডারে বাস করতে গেলে যেটা করতে হয়, ভোটার কার্ড কিংবা আধার কার্ড জমা দিয়ে তখন আসতে হবে। কতগুলো এলাকা রয়েছে এইসব বর্ডার এলাকা? আমাদের ধরো 20-25 ঘর মতন আছে আমাদের। কোথাও কি ভোট দান করতে আসতে অসুবিধার মুখে পড়তে হয়েছে? না, ওইরকম কোনোদিন হয়নি। আরও সাহায্য করে, যাও তোমরা তাড়াতাড়ি যাও, দিয়ে আসো ভোট। কিন্তু আসার সময় একটা প্রমাণপত্র দিয়ে এন্ট্রি হয়, আমাদের খাতায় এন্ট্রি হয়, আমরা কয়বার যাই আসি সেটা পুরো খাতায় একটা লিস্টিং হয়ে যায়। 104 বছরের ইব্রাহিম শেখ, জামালপুরের। ইব্রাহিম শেখের যা বয়স, তাতে তো তার বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসার কথা, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তাকে নিয়ে আসা হলো ভোট গ্রহণ কেন্দ্রে এবং ভোট দেওয়ানো হলো এইভাবে। কিন্তু কেন? শরদিন্দু আছে আমার সঙ্গে, শরদিন্দু বলতে পারবে। শরদিন্দু, এর তো বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসার কথা। অতনু, বারে বারে হয়রানির ছবি ফুটে উঠছে এই ইব্রাহিম শেখের ক্ষেত্রে। প্রথমে তাকে তিনি ভারতের প্রথম জবে থেকে ভোট নেওয়া হচ্ছে স্বাধীনতার পর থেকে, তারপর থেকে তিনি ভোট দিচ্ছেন, অথচ তার বক্তব্য যে তাকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল, এসআইআরের শুনানিতে ব্লক অফিসে ডেকে পাঠানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তার বাড়িতেই শুনানি হয়, তারপরও তার নাম বিবেচনাধীন ছিল, অবশেষে সাপ্লিমেন্টারি তালিকায় তার নাম ওঠে। কিন্তু 85 বছরের ঊর্ধ্বে যেখানে সব ভোটারের বাড়িতে যে ভোট নেওয়ার কথা, সেখানে এই ইব্রাহিম শেখকে বুথে যে 104 বছর বয়সে বুথে যে ভোট দিতে হলো। শুধুমাত্র এসআইআর হয়রানির শিকার হয়ে তার নাম এমন একটা সময় উঠলো সুদীপ্তাদি, যে সময় আর কোনো উপায় নেই, আর কোনো ব্যবস্থা নেই, তাকে হুইল চেয়ারে করে নিয়ে এসে ভোট দিতে হতো। হয়রানি তার হয়েছে, নাম তোলাতে গিয়েও হয়রানি হয়েছে। সেই 104 বছর বয়সে, এত বছর ধরে ভোট দিয়েছেন, তারপরেও এখনো হয়রানি। দেখুন, 7 বার এসআইআর হয়েছে ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষে, আর নর্মাল রিভিশন হয়েছে বেশ কয়েকবার, টোটাল 13 বার। কোনো বার কি আমরা এই রকম ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি হতে দেখেছি? দেখিনি তো। এই আতঙ্কের পরিবেশ তৈরি করে অ্যাকচুয়ালি এসআইআর এর সঙ্গে মার্চ করা হচ্ছে এনআরসি কে, যেখানে আমাদের আপত্তি ছিল। আমাদের বারংবার বক্তব্য ছিল যে একজনও অযোগ্য থাকবে না ভোটার, একজনও যোগ্য ভোটার বাদ যাবে না। এই উদ্দেশ্য নিয়েই কংগ্রেস
এসআইআর পদ্ধতি শুরু করেছিল। তো আজকে এই যে বাংলার মানুষের এই হয়রানিটা হলো, তার একটা কারণ আমি বললাম, আর একটা কারণ হচ্ছে পুরো পদ্ধতিটাকে সরকারি বিষয় থেকে কোন রকম যে সহায়তা করার দরকার ছিল, অর্থাৎ রাজ্য সরকারের থেকে যে সহায়তা আসা উচিত ছিল, সেই সহায়তাটা এলো না। আচ্ছা, প্রপার সহায়তা এলো না। কংগ্রেস না আসার মুখপাত্রকে কারণে একটা জিনিস বলতে হবে, উনি যেন গরুর রহস্য ইব্রাহিম শেখ যিনি হয়রানির শিকার হয়েছেন তার কথা একবার শুনবো, তার কথা শুনবো একবার। গাড়ি করে কোনো অসুবিধা হয়নি। ভোট দিতে পেরেছেন তো? হ্যাঁ গো, ভোট দিতে তো খুব ভালো লাগছে।